শিগগিরই দেশে ফিরছেন শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমে এমন ঘোষণার পর দেশ জুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। আইন ও কূটনীতির জটিল সমীকরণে হাসিনার ফেরার সম্ভাবনা কতটুকু, আর তা না হলে তার দেশে ফেরায় বাধাগুলো কোথায়, তা নিয়ে উঠছে প্রশ্ন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠায়, যার জবাব দেয়নি ভারত। 2024 সালের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভার্বাল পাঠায়। দ্বিপক্ষীয় এক্সট্রাডিশন চুক্তির আওতায় তা করা হয়। তবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধের বিষয়ে অভিযোগ থাকলে অপরাধীকে পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আশ্রয়দানকারী দেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে পলাতক অপরাধী বিনিময়ের আইনি ভিত্তি হল বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ আইন 1974 এবং 2013 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি, যা 2016 সালে সংশোধিত হয়। চুক্তির আওতায় যেসব অপরাধের সাজা কমপক্ষে 1 বছর বা তার বেশি, শুধু সেসব অপরাধের ক্ষেত্রেই প্রত্যর্পণ কার্যকর করা যায়। এক্ষেত্রে অপরাধ যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ না করার বিধান রয়েছে। তবে হত্যা, অপহরণ এবং নাশকতার মতো গুরুতর অপরাধগুলোকে রাজনৈতিক হিসেবে গণ্য করা হয় না। আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে ভারত সরকারের দৃষ্টিভঙ্গির ওপর। যদি ধরেও নেওয়া হয় কোনোভাবে হাসিনা দেশে ফিরলেন, তারপর যেহেতু তার মৃত্যুদণ্ড হয়ে আছে, তাকে সরাসরি কারাগারে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাকে একজন পালিয়ে যাওয়া সন্ত্রাসী হিসেবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানো হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে সরকার ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা করে যাচ্ছে। গত 21 মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চায়, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। তবে বিশ্লেষকরা বলছেন, নিকট ভবিষ্যতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিতভাবে বলা যেমন সম্ভব নয়, তেমনি সম্পূর্ণ অসম্ভব বলাও বাস্তবসম্মত হবে না। এক্ষেত্রে দেশে ফেরার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, বিচারিক হেফাজত বা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকলে স্বেচ্ছায় ফিরে আসার সিদ্ধান্ত নাও নিতে পারেন হাসিনা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।